হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, আর সেই টপিকটার নাম হচ্ছে এক কথায় বলতে গেলে বৃষ্টি, ইংরেজিতে যাকে আমরা বলি রেন, RAIN, রেন। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করে নেব বিভিন্ন রকম বৃষ্টির নাম, এবং বৃষ্টি দিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স বানাবো ইংরাজিতে, সেগুলো আমরা কিভাবে তৈরি করব সেটাও কিন্তু আমরা আজকের ক্লাসে শিখে নেব। তাহলে যখন বৃষ্টি নিয়ে আমরা কোনো কথা বলি, আমরা কিভাবে বলে থাকি? আমরা এভাবেই তো বলি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বা এভাবেও বলি যে বৃষ্টি হচ্ছে, মানে স্বাভাবিক বৃষ্টি হচ্ছে। আবার এভাবেও বলে থাকি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিংবা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, অথবা তুমুল বেগে ও দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে এই সমস্ত কথাকে ইংরাজিতে আমরা কি করে বলবো সেটাই কিন্তু আমরা আজকে ক্লাসে শিখে নেব। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর তার সাথে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও ভুলো না। তাহলে যখন আমরা এই ধরনের কোনো কথা বলি বাংলাতে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার মানে আমরা কি বোঝাই? আমরা এটাই বোঝাই যে খুব সামান্য বৃষ্টি হচ্ছে। ইংরেজিতে কিভাবে বলতে পারি এই কথাটা? ইংরেজিতে আমরা এটাকে বলতে পারি যে ইটস ড্রিজলিং, বা ইট ইজ ড্রিজলিং। ড্রিজলিং মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া, ড্রিজলিং। যদি এভাবে বলি যে বৃষ্টি হচ্ছে বা এখন বৃষ্টি হচ্ছে, তার মানে আমরা কি বোঝাচ্ছি? যে স্বাভাবিক বৃষ্টি এখন হচ্ছে। এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই কথাটাকে ইংরেজিতে আমরা এভাবেই বলতে পারি যে ইটস রেনিং, ইটস রেনিং, অর ইট ইজ রেনিং। আবার যখন জোরে বৃষ্টি হয় তখন আমরা কি বলি? ঢেলে বৃষ্টি হচ্ছে বা মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে যখন খুব ভারী বৃষ্টি হয় বা যখন ভারী বর্ষণ হয়, তখনই তো আমরা এভাবে বলি। তো ইংরেজিতে কিভাবে বলতে পারি আমরা কথাটা? ইটস পোরিং, ইটস পোরিং। এখানে POUR, পোর মানে কিন্তু ঢালা, কিন্তু আজকে এই পোর কিন্তু আমরা বৃষ্টির সাথে যুক্ত করে ব্যবহার করছি। তো যখন আমরা বলছি যে ভারী বর্ষণ হচ্ছে, তখন কিন্তু আমরা এরকমই একটা অর্থ এই পোরিং এর দ্বারা প্রকাশ করছি, যে একেবারে মনে হচ্ছে যেন আকাশ থেকে কেউ জল ঢেলে দিচ্ছে, মানে এত প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য কিন্তু আমরা এখানে কি বলছি? ইটস পোরিং। বাংলাতে তাহলে আমরা কিভাবে বাক্যটা বলে থাকি? ধরো আমরা এরকম বলছি যে সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ছে, তখন আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি যে ইটস পোরিং সিন্স মর্নিং, ইটস পোরিং সিন্স মর্নিং। দেখে নিচ্ছে বৃষ্টির পরের প্রকারভেদ। এবার যখন আমরা বলছি যে বাংলাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার মানে বোঝাচ্ছে যে ভারী বর্ষণ, সেটার জন্য কিন্তু খুব কমন আর ওয়েল নোন একটা ইডিয়াম আমরা ব্যবহার করে থাকি, বা আমরা নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছি বা পড়েছি যে এই কথাটা কেউ বলে থাকে। সেই কথাটা কি? ইডিয়ামটা হচ্ছে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়া। আরও একরকম বৃষ্টির কথা কিন্তু আমরা বলে থাকি, সেটা কি? প্রবল বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? প্রবল বৃষ্টি হচ্ছে বা তীব্র বেগে বৃষ্টি হচ্ছে। তো তখন কিন্তু আমরা ইংরেজিতে এভাবে বলে থাকি, কি না? ইটস ল্যাশিং, অর ইট ইজ ল্যাশিং। প্রবল বৃষ্টি হচ্ছে, তার জন্য বলছি ইটস ল্যাশিং। যদি আমরা এটা বোঝাই যে প্রবল বৃষ্টি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারি ল্যাশিং রেন, ল্যাশিং রেন। একটা এক্সাম্পল দ্বারা দেখে নিচ্ছে এটা আমরা। ধরো বাংলাতে কেউ আমরা এরমভাবে বলছি যে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় আজ দেশের বিভিন্ন স্থানে প্রভাব পড়েছে, তখন ইংরেজিতে আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে বানাতে পারি বা বলতে পারি? ল্যাশিং রেন অ্যান্ড স্ট্রং উইন্ডস হ্যাভ অ্যাফেক্টেড ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি টুডে। Lashing rain and strong winds have affected different parts of the country today. ঝমঝমিয়ে বৃষ্টি। তো এবার আমরা দেখে নিচ্ছি যে যখন বাংলায় আমরা এভাবে বলে থাকি যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মানে কি আমরা বোঝাতে চাই? যে তুমুল বেগে এবং দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে। তো তার জন্য কিন্তু আমরা এই রকম একটা ফ্রেজ ব্যবহার করি, আর সেটা হচ্ছে বাকেটিং ডাউন, বাকেটিং ডাউন। কিভাবে এটাকে আমরা ইংরাজি সেন্টেন্সে ব্যবহার করতে পারবো সেটা এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। ইংরেজিতে কি বলতে পারি? As soon as we reached home, the rain began to bucket down. As soon as we reached home, the rain began to bucket down. এবার কি বলছি? বাইরে বৃষ্টি হচ্ছে। কি বলতে পারি ইংরেজিতে? It's wet outside, or
ইট ইজ ওয়েট আউটসাইড, এটা তো গেল একটা। আরেকভাবে আমরা বলতে পারি যে ইটস রেনিং আউটসাইড, যেটা কিনা আমরা সবসময় বলে থাকি, তাই তো? তো এটাই তো আমরা সবসময় বলে থাকি যে ইটস রেনিং আউটসাইড অর ইট ইজ রেনিং আউটসাইড। এবার এই সেম মিনিংয়ের আরও একটা সেন্টেন্সই কিন্তু এইটা, যে ইটস ওয়েট আউটসাইড অর ইট ইজ ওয়েট আউটসাইড। এবার যখনই আমরা বৃষ্টি বলছি, জল বলছি, তার সাথে সাথেই আরও একটা কথা কিন্তু আমাদের মনে আসে, আর সেটা কি? ভিজে যাওয়া, তাই তো? বৃষ্টি হলে, জল পড়লে কি হয়? আমরা ভিজে যাই বা আমাদের কোনো জিনিসপত্র ভিজে যায়। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইংরাজিতে দুভাবে বলতে পারি। একটা হচ্ছে টু গেট ওয়েট, একটা হচ্ছে টু গেট সোকড। টু গেট ওয়েট অর টু গেট সোকড। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছে। আমাকে আমার জুতোটা দেখতে হবে, গত রাতে বৃষ্টিতে ভিজে গিয়েছে। ইংরেজিতে কিভাবে বলবো? আই হ্যাভ টু চেক মাই শুজ, ইট গট সোকড লাস্ট নাইট ইন দ্য রেন। ইট গট সোকড লাস্ট নাইট ইন দ্য রেন। চলে এসছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, আর এটাই কিন্তু তোমাদের সকলের জন্য আজকের হোমওয়ার্ক। আজকে আমরা ক্লাসে যা যা আলোচনা করেছি সেইগুলোকে ব্যবহার করেই কিন্তু আজকের এই সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। তো সেন্টেন্সটা একবার পড়ে দিচ্ছি। আজ সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, আর আমি কলেজ যাওয়ার পথে একেবারে ভিজে গিয়েছিলাম। খুবই ইজি একটা সেন্টেন্স, দেখে মনে হচ্ছে বড়, কিন্তু একেবারেই কঠিন নয়, খুবই সহজ। তো তোমরা এটার আনসার কি হবে আমাকে কমেন্টসে লিখে জানিও। দেখা হবে তাহলে তোমাদের সাথে এরকমই আরও একটা ভিডিওতে আরও কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।